সরকার যখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য সমন্বিত পদোন্নতি নীতিমালা করছে, তখন তড়িঘড়ি তার সংশোধন করছে জনতা ব্যাংক, যেখানে পদোন্নতির পূর্বের পদে দায়িত্ব পালনের জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, চাকুরি স্থায়ীকরণের বছর থেকেই পদোন্নতির জন্য যোগ্যতা বিবেচনা করা হবে। সংশোধিত নীতিমালা বাস্তবায়িত হলে মেধাবী ব্যাংকাররা নিরুৎসাহিত হবে এমন শঙ্কা বিশ্লেষকদের। যদিও সংশোধিত নীতিমালা এখনই চূড়ান্ত নয় বলে জানান জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের পরই অবস্থান জনতা ব্যাংকের। সারা দেশে ব্যাংকটির শাখা রয়েছে 926টি। বহু বছর ধরে নিজস্ব পদোন্নতি নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের প্রমোশন দিয়ে আসছে জনতা ব্যাংক। কিন্তু অনেকটা তড়িঘড়ি করে সেই পদোন্নতি নীতিমালার সংশোধন করার উদ্যোগ নিয়েছে ব্যাংকটির 2 ডিএমডি সহ একটি পক্ষ। সংশোধিত নীতিমালায় যোগ্যতার ভিত্তিতে নয়, অনেকটা কে কত বছর আগে ব্যাংকে স্থায়ী হয়েছে সেই বছর ভিত্তিক হিসাব ধরে পদোন্নতির প্রস্তাব করা হয়েছে। এতে বাতিল করা হয়েছে সর্বজন স্বীকৃত পদোন্নতির পূর্বের পদে চাকরি করার অভিজ্ঞতার হিসাবটি, যেখানে একই সাথে এত বছরের প্রচলিত ব্যাংকের ম্যানেজারি করা ও দুর্গম ও কঠিন পরিবেশে ব্যাংকিং অভিজ্ঞতাকেও বাদ দেওয়া হয়েছে। এক বছরের জন্য করলে তো ডেফিনেটলি মনে হবে নিশ্চয়ই আপনার কিছু লোকজন আছে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি এটা পলিসিটা তৈরি করতে হবে। পলিসি আসলে কোনো লোকের দিকে তাকায় করতে হয় না, পলিসিটা করতে হয় প্রতিষ্ঠানের জন্য। পলিসিগুলোর ব্যাপারই তো, আর বিশেষ করে প্রমোশন পলিসি কিন্তু লং টাইম ব্যাপার। আমি এখন আজকে একটা গ্রেডে আছি, তাই না? তা আমার একটা কেরিয়ার একটা প্ল্যান থাকবে না। তো আমার যদি এইরকম যদি বারবার যদি আপনার যদি প্রমোশন পলিসি চেঞ্জ হতে থাকে, তাহলে আমি কেরিয়ার করবো কীভাবে? আমার কেরিয়ার টার্গেট হবে কীভাবে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য একটি সমন্বিত পদোন্নতি নীতিমালা করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেই নীতিমালা বাস্তবায়িত হবে 2025 সালের ডিসেম্বর থেকে। তাহলে কেন এখন হুট করে এই নীতিমালা সংশোধনীর উদ্যোগ নিল জনতা ব্যাংক? এটা আমাদের একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছে। আপনি জানেন যে 2025 সালে যে নীতিমালাটা হচ্ছে মন্ত্রণালয়ে, সেই নীতিমালাটা 25 সাল থেকে কার্যকর। তো আমরা যে পদোন্নতিটা যেটা আমাদের ডিউ রয়েছে সেটা হলো 2024 সালের। তো বোর্ডের কিছু নির্দেশনা ছিল যে 24 সালে যে সমস্ত পদোন্নতি যোগ্য হয়েছে তাদের পদোন্নতি দেওয়ার জন্য একটা নীতিমালা করে সেই জিনিসটাকে পদোন্নতির আওতায় আনার জন্য। তো সেটা টিউনিং পর্যায়ে আছে, দেখা যাক ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব সকল যে সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে সমন্বয় করে একটা পর্যায়ের দিকে অগ্রসর হব। আমি শুরুতেই বলেছি যে আমি এই সম্পর্কে, যেহেতু এটা টিউনিং পর্যায়ে আছে, একেবারে ফাইনাল না হওয়া পর্যন্ত, পাবলিশ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। আমরা একটা খসড়া তৈরি হয়েছে, সেটার উপর বিভিন্ন ধরনের মতামত আসছে, সেই সমস্ত মতামতকে একমত করে আশা করি একটা চূড়ান্ত কিছু হবে। এই প্রমোশন নীতিমালা বাস্তবায়িত হলে মেধাবী ব্যাংকাররা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। সুশান্ত সিনহা, 71, ঢাকা।